নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের পারিবারিক শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। দেখবেন পরিবারের সদস্য, ভাই বোন, আত্মীয় স্বজন, মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত, ডিটাচমেন্ট কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে। তার পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন নিজের মনের কথা, নিজের আবেগ, নিজের কষ্ট, যন্ত্রণা আপনারা কাউকে বলতে পারছেন না, বা নিজের আবেগকে, নিজের কষ্টকে আপনারা কাউকে বোঝাতেও পারছেন না। ঠিক আছে? আর আপনাদের কেউ এই মুহূর্তে, এই সময়, কাছের মানুষ বলুন, দূরের মানুষ বলুন, আত্মীয় স্বজন বলুন, মানে কেউ যেন আপনাদের কথা বুঝতে চাইছে না বা বোঝবার চেষ্টাও করছে না। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ ভীষণ একাকিত্বের মধ্যে আপনারা চলে গেছেন, কিন্তু এটা খুব পজিটিভ সাইন। তার কারণ কি? আপনারা হয়তো এই কথাটি শুনে বলছেন যে আমাদের নিঃসঙ্গ একাকিত্ব জীবন, আবার এটা পজিটিভ সাইন হয় কি করে? দেখুন, মানুষ যখন সকলের থেকে সে ডিটাচ হয়ে যায়, দূরে সরে যায়, তখন কিন্তু ঈশ্বর তাকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। ঠিক আছে? আপনারা দেখবেন জীবনে অনেক দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, নিজের কাছের মানুষের কাছ থেকে অনেক আঘাত পেয়েছেন, অনেক হিমোলেট হয়েছেন। আপনারা দেখবেন কেউ কেউ নিজের মধ্যে আপনারা গুটিয়ে গেছেন। এখন কিন্তু ঈশ্বর আপনাদেরকে তাদের কাছ থেকে, তিনার কাছে আপনাদেরকে নিয়েছে, আপনাদেরকে প্রস্তুত করছে, আপনাদের জীবন সত্তাকে উপলব্ধি করতে শেখাচ্ছে, জীবন স্বরূপকে, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শেখাচ্ছে। আর আপনাদের কিন্তু এই সময় নিজেদের মধ্যে ঈশ্বর আপনাদের মধ্যে সেই শক্তি তৈরি করছে, আপনাদেরকে প্রস্তুত করছে। সেই কারণে সকলের থেকে আপনাদেরকে তিনি তার নিজের কাছে নিয়ে নিয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, এখন হয়তো একটা একাকিত্ব, একটা বিষাদের ছায়া আপনাদেরকে যেন চারপাশে বেষ্টন করে রেখে দিয়েছে। তো দেখুন, আমি একটা কথা বলতে চাই, আপনারা নিজের মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। কারোর উপরে ডিপেন্ড করে ভালো থাকার চেষ্টা কখনোই করবেন না। নিজের মধ্যে নিজেকে পরমানন্দে রাখবার চেষ্টা করুন। যখন দেখবেন এই সময় ঈশ্বর আপনাদেরকে নিজেদের মধ্যে নিজেদেরকে মানে ডিপেন্ড করবে, আপনারা আপনাদের উপরেই ডিপেন্ডেবল। আপনারা কিন্তু অন্যের উপরে আর ডিপেন্ড করে আপনারা থাকবেন না। ঈশ্বর সেইভাবেই আপনাদেরকে প্রস্তুত করছে। আর এর ফলে আপনারা দেখবেন কারুর কাছ থেকে আপনারা আঘাত, দুঃখ, যন্ত্রণা আপনারা পাবেন না। কেন পাবেন না বলুন তো? আপনাদের কারুর প্রতি সেই প্রত্যাশা, সেই ভালোবাসা বলুন, কর্তব্য বলুন, সহানুভূতি বলুন, এগুলো আপনারা আর কখনোই কারুর কাছ থেকে প্রে করবেন না। ঠিক আছে? আপনারা বরঞ্চ এবার সকলকে দেবেন, আপনারা দাতা হবেন। ঈশ্বর আপনাদেরকে দাতা তৈরি করবে। আপনাদের কারুর কাছ থেকে কিছু নেয়ার প্রয়োজন নেই। ঈশ্বর আপনাদেরকে সব কিছুই দেবে। আপনাদেরকে এই সময় ঈশ্বর প্রস্তুত করছে, আপনাদেরকে স্বনির্ভর করে তুলছে। আগামী ভবিষ্যতের লক্ষ্যের সাকসেস, সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য যে শক্তিটা দরকার, যে আত্মবিশ্বাসটা দরকার, যে কনফিডেন্সটা দরকার, সেইটা ঈশ্বর আপনাদের মধ্যে তৈরি করছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। কেতু কি? কেতু হচ্ছে সকলের থেকে নিজেকে একটু ডিটাচ করে রাখে, সরে থাকে, আলাদা। আপনারা দেখবেন এখন আপনারা নিজেরা নিজেদের মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন এবং ভালো থাকতে পারবেন। আপনাদের ভালো মন্দ থাকার জন্য আদার্স কোনো
মানুষকে আপনাদের জীবনে দরকার হবে না। ঈশ্বর আপনাদেরকে সেইভাবেই প্রস্তুত করছে। আপনারা তো দেখলেন, আপনাদের এই সময় দেখুন, ধাইয়া ধাইয়া চলছে। এই ধাইয়ার পিরিয়ড চলাকালীন আপনারা অনেক কিছু শিখেছেন। কাছের মানুষের কাছ থেকে কি বলবো, আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন, প্রত্যাখ্যান হয়েছেন, ঠিক আছে? আপনাদেরকে অনেকেই ঠকিয়েছে। আপনারা অনেক কিছু শিখেছেন, বাস্তবকে উপলব্ধি করতে শিখেছেন। ঈশ্বর দেখুন, এই যে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে না, ব্যর্থতা, এগুলো আমাদের মধ্যে যে আমিত্বটা আছে সেটাকে কিন্তু মিনিমাইজ করে দেয়। তো আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, বাস্তববাদী হয়েছেন। এর পাশাপাশি দেখবেন আপনাদের ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে। কারুর ক্ষেত্রে আপনাদের এই সময় মোটামুটি ব্যয় এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অহেতুক কিছু ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা কেউ জড়িয়ে গেছেন, বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে কেউ জড়িয়ে গেছেন, ঠিক আছে? তাছাড়া দেখা যাবে বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটু বাধা তৈরি হয়ে গেছে, ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের অবনতি, কর্মের জায়গাটিতে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, ভাগ্যের বিড়ম্বনা, কর্মক্ষেত্রে বাধা, সঠিক সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারছেন না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানগুলো আপনারা মেকিং করতে পারছেন না, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় নিকটস্থ কাছের মানুষের কাছ থেকেও সেরকম আপনারা মেন্টাল হেলথ বলুন বা ফিজিক্যাল হেল্প বলুন, আপনারা কিছুই পাচ্ছেন না। এই সমস্যা, হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি আপনারা ভুগছেন। তো যাই হোক, অনেক সমস্যার সমাধান ঘটবে এই জুন মাস। আপনাদের হেলথ নিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ে গেছেন, উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, লিভার সংক্রান্ত, বা কারুর ক্ষেত্রে ডায়াবেটিস, ইউটিআই জনিত, ঠিক আছে, এই ধরনের টনিক ডিজিজ, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, আমি ভিডিওর প্রথমে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, হয়তো ভিডিওটি একটু বড় হবে, লেন্দি হবে। তো দেখুন, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সাকসেস, ব্যর্থতা, এটা কিন্তু সব আনপ্রেডিক্টেবল, সব কিছুই ক্ষণস্থায়ী, ঠিক আছে? কোনো কিছুই স্টেবল নয় আমাদের লাইফে, ঠিক আছে? দেখুন, ওই একটা কথায় আছে যে সমস্যা যত ঘনীভূত হয়, তার পেছনে সাকসেস, সফলতাও কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হয়ে থাকে, ঠিক আছে? ওই যে রাত যত গভীর হবে, ভোরের আলোর স্নিগ্ধতাও তত বাড়বে। তো আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মূল মানে কি বলুন তো? শেকড়, কোনো কিছুকে অবলম্বন করে আঁকড়ে থাকা, ঠিক আছে? তো আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আমি প্রথমে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি, আপনাদের মধ্যে ত্যাগ, বৈরাগ্য অটুট। আপনারা পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের জীবনসঙ্গী, লাইফ পার্টনার, প্রত্যেকের জন্য আপনারা প্রচুর আত্মত্যাগ করে থাকেন, এইটুকু আমি বলতে পারি। কিন্তু আপনারা আত্মত্যাগ করেন, কিন্তু আপনাদের জন্য কেউ সেরকমভাবে আত্মত্যাগ করে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো, যে আপনারা দেখুন, নিজেদেরকে একটু সকলের থেকে না একটু গুটিয়ে রাখেন, নিজেদেরকে গুটিয়ে রাখতে পছন্দ করে থাকেন, এবং আপনারা আপনাদের মধ্যে চাওয়া পাওয়া, ভোগ বাসনা, এই এই যে আমাদের পার্থিব যে ভোগ বাসনা, এটা থেকে কিন্তু আপনারা অনেকটাই নিজেদেরকে ডিটাচ করে রাখেন, ঠিক আছে? আপনারা দেখবেন পরিবার, সংসার, জীবনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, দেখবেন অনেকের থেকে আপনারা না কিছুটা হলেও একটু আলাদা হয়ে থাকেন, আর আপনাদেরকে অনেকেই একটু ভুল বুঝে থাকে, আর আপনাদের মধ্যে একটা দ্বিচারিত্রিক বৈশিষ্ট্য, মেন্টালিটি দেখতে পাওয়া যায়। আপনারা দেখবেন কখনো চঞ্চল, আবার কখনো ভীষণ স্থির হয়ে যান, ঠিক আছে? মানে আপনারা একটু সুইং মুডে চলে যান, আর আপনারা ভীষণ ভাবুক, আপনাদের মধ্যে ভীষণ কল্পনা আছে, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আপনারা ভীষণ কল্পনাপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন, আর ভীষণ ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল মেন্টালিটি আপনাদের মধ্যে আছে, আর আপনারা ভীষণ দায়িত্ববান, ঠিক আছে? আর আপনারা
সকলের জন্য অনেক কিছু আত্মত্যাগ করতে পারেন, যেটা অন্যেরা কিন্তু পারে না। কিন্তু দেখবেন আপনারা মানুষকে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করবেন, কিন্তু ইনসেনটিভটা আপনারা কিন্তু সেরকম পান না। সেই সম্মান, সেই যোগ্যতা অনুযায়ী আপনাদের সেই কদর, সেটা কিন্তু তেমন একটা নিজের কাছের মানুষেরা দেয় না। আর আপনারা তো ভীষণ ধার্মিক আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকেন। আপনারা সর্বদাই সৎভাবে চলতে আপনারা পছন্দ করে থাকেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের চিন্তা ভাবনা ভীষণ উচ্চমানের হয়ে থাকে। মানুষকে সেবা করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এটাই কিন্তু আপনারা করে থাকেন। মানুষের সার্বিক মঙ্গল কামনা আপনারা করে থাকেন, কিন্তু আপনাদের মঙ্গল সাধনা তেমনভাবে কেউ করে না। আর আপনাদের মধ্যে একটা সৃষ্টিশীল নতুন কিছু সৃষ্টি করা, এই ধরনের একটা মেন্টালিটি আপনাদের মধ্যে আছে। আপনারা ভীষণ ক্রিয়েটিভ। আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি দেখতে পাওয়া যায়। আপনাদের মধ্যে জ্ঞানের গভীরতা অনেক অনেক গভীর, অনেক মানে জ্ঞানের পরিসীমা অসীম, তার কোনো শেষ নেই, সীমা নেই, ঠিক আছে? আর আপনারা মানুষকে ভালোবাসেন, আপনাদের মধ্যে সেই সহনশীলতা আছে, ভীষণ বাস্তববাদী, সেবাপরায়ণ, কিন্তু আপনাদের সেবা সেরকমভাবে কেউ কিন্তু করে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, কারুর সেবা আর লাগবে না, আপনারাই মানুষকে সেবা করবেন, আর আপনাদের সেবা করবে স্বয়ং ঈশ্বর, গড। আপনাদের পাশে গড আছে, ঈশ্বর আছে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো এই জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে সাকসেস সফলতা এনে দেবে? দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে চাই। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে একটা শান্তি বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তানের সঙ্গে মাতা পিতার যে একটা মানসিক দূরত্ব, সংঘাত তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। দেখবেন আপনারা এই সময় ভাই বোন, আত্মীয় স্বজন, মাতা পিতার সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হবে। মা বাবার থেকে আপনারা একটা ভালো সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। ভাইদের সঙ্গে একটা সম্পর্কের উন্নতি হবে। তো এক কথায় আমি বলতে চাই যে আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, ঠিক আছে? আপনাদের যে আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আপনারা কিন্তু এই জুন মাসে অগ্রসর হতে পারবেন। আপনাদের মনের পারসেপশান, এথিক্স, মেন্টালিটি দেখবেন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আপনাদের মধ্যে যে কনফিডেন্স লেভেলটা হারিয়ে গেছিল, নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা হয়তো ছিল না, কিন্তু সেই আত্মবিশ্বাসটা ফিরে আসবে। আপনারা দেখবেন যারা হয়তো কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, বা যারা কর্ম হারিয়ে ফেলেছেন, আকস্মিক জব লস হয়ে গেছে, হ্যাঁ, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, তো এই জুন মাস থেকে কিন্তু আপনাদের সেই কামব্যাকটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের আয়ভাব বাড়বে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো বারবার যে ডিটোরিয়েট হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা দেখবেন মানে এই সময় যে আপনাদের যে ডিজার্ভগুলো আছে, সেই ডিজার্ভগুলো হয়তো অনেক দিন আপনারা ফুলফিল করে উঠতে পারছিলেন না, সেইটা কিন্তু পারবেন। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা কম বেশি খুব ভুগছেন, বা যারা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছিলেন, সেই রোগ থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন, পরিত্রাণ পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি। কেরিয়ার, আপনারা এই যে কর্মক্ষেত্রে বিশেষ করে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? আর আপনারা স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তা করবেন না, আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, ঠিক আছে? দেখবেন আপনাদের হেলথের জায়গা জুন মাসের মধ্যভাগের পর থেকে অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনাদের মানে পারিবারিক জীবনে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের সাংসারিক জীবনে বলুন, যাদের একটু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল, সেই গুপ্ত শত্রু নাশ হবে। আর আপনাদের ব্যয়টা কিন্তু অনেকটাই কমবে। আপনারা দেখবেন এই সময় মানে আপনাদের ইনভেস্টের ক্ষেত্রে সেরকম অতটা সমস্যা থাকবে না। আহ, আপনারা দেখবেন এই সময় কিছু অর্থ আপনারা সেভিংসটা করতে পারবেন। আর আরেকটা কথা বলবো আমি,
যে আপনারা এই সময় যারা বিজনেস করছেন একটু ভাবনা চিন্তা করে বিজনেস করবেন। পার্টনারশিপ বিজনেসটা না করাটাই ভালো। আর সঠিকভাবে কিন্তু বিজনেস না করলে আপনাদের হয়তো কিছু অর্থহানি অর্থনাশও কিন্তু কারোর কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। হয়তো কেউ কেউ ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেললেন, ঠিক আছে? তো আমি একটা কথা বলি যে আপনারা একটু ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে যদি একটা সঠিক ডিসিশান আপনারা মেকিং করতে পারেন তাহলে কিন্তু অতটা সমস্যা মনে হয় হবে না। হ্যাঁ, এইটুকু আমি বলতে চাই। আর আপনারা দেখবেন মানে এই যে আপনাদের যে ব্যয়টা বেড়ে যাচ্ছিল না, আপনাদের মানে আয়ভাবটা বাড়বে, নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। দেখবেন জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, আমি এইটুকু বলতে পারি। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এই সময় আপনাদের দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে? আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো তোমাদের সেই কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। একদম টেনশন করবেন না, ভালো করে তোমরা পড়াশোনা করো, তোমরা দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কর্ম কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের বিবাহ নিয়ে আপনারা যারা ভীষণ একটা স্ট্রেস, মানসিক চাপা কষ্ট যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন, আপনাদের কিন্তু সেই মানসিক সেই কষ্ট, সেই যন্ত্রণা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের এডুকেশনের জায়গাগুলো ভালোর দিকে যাবে। আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, যখন মানুষের ধাইয়া চলাকালীন মানুষের জীবনে একটু বাধা বিপত্তি সমস্যা তৈরি হয়ে যায়, কিন্তু আমি একটা কথা বলি যে মানুষের জীবনে সংঘর্ষ না এলে মানুষ কিন্তু অভিজ্ঞতা লাভ করতে পারে না, এবং সেই মানুষটি ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে না। তার মানে কি, ঈশ্বর দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষকে তৈরি করে, প্রস্তুত করে, ঠিক আছে? তার সোলের মধ্যে তার চৈতন্যের বিকাশ ঘটায়, তাকে তার জীবন সত্তাকে চিনতে শেখায়, আর তাকে শক্তিবান করে তোলে, তাকে প্রস্তুত করে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যাবার জন্য। তো দেখবেন মানুষের জীবনে যখন ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা তৈরি হয়, তার সামনে কিন্তু ভালো দিনটা আসে। তার কারণ কি দেখুন, যে মানুষকে ভালো কিছু প্রাপ্তি যখন ঈশ্বর দেবে, তার আগে সেই ব্যক্তিটাকে প্রস্তুত করে, ঠিক আছে? তাকে দক্ষ করে। কারণ তাকে একটা বড় পদে বা পোস্টে বসাবে, তার জন্য তো তাকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। তার একটা পার্টি মানে কি বলবো, তার লাইফের একটা পার্ট, সেখান থেকে সে কিছু শিখবে, অভিজ্ঞতা সঞ্চয় করে সে তার অভিজ্ঞতা, তার জ্ঞান, তার বুদ্ধির মাধ্যমে সে জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে, নিজের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবে। তো আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা না এলে মানুষ শেখে না। আর যে মানুষের জীবনে যত ফিকশান বেশি, সেই মানুষ সাফল্যতাও কিন্তু সে সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও যারা অনেক সময় ডাউনফল তাদের জীবনে দেখতে হয়, তা যাদের জীবনে ফিকশান আছে তারা অনেকটাই অভিজ্ঞতা অর্জন করে থাকে, এবং তারা একটা টাইম পর তারা জীবনের খুব উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে, এটুকু আমি বলতে পারি। আর প্রত্যেকটা মানুষ, আপনারা একে অপরের সঙ্গে নিজেকে কখনো কম্পেয়ার করবেন না। আমাদের সোল, আত্মা সকলেরই ভিন্ন ভিন্ন, তাদের এথিক্স, তাদের চিন্তাভাবনা, মেন্টালিটি সবই ভিন্ন ভিন্ন। কারণ আপনাদের হয়তো এই সময় মনে হচ্ছে যে আমাদের এখন
ব্যর্থতা, আমাদের এত ডাউনফল লাইফে দেখতে হচ্ছে, কিন্তু আপনাদের সময় যখন আসবে আপনারা কিন্তু দেখবেন ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। তা জুন মাস থেকে কিন্তু আপনাদের কামব্যাক করবার একটা সময়। এই সময় থেকে আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই জুন মাসে কিছু ছোটোখাটো ভ্রমণের যোগ হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, ঠিক আছে, যারা মিডিয়া জগতে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আর যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনার একটা উন্মেষ ঘটবে, ঠিক আছে। তো আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের শিক্ষা, আপনাদের ফাইন্যান্সের জায়গাগুলো ভীষণ স্ট্রং হবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস থেকে কিন্তু আপনাদের জীবনের একটা নতুন দিশা দেখাবে এই জুন মাস, এটুকু আমি বলতে পারি। আপনাদের জীবনের সব দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা ব্যর্থতা সব থেকে সব কিছু থেকে আপনারা একটা পরিত্রাণ পাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা আপনাদের এই জুন মাস থেকে নিজেদের লাইফটাকে সুন্দর করে নতুন করে আবার আর্নিংটা আপনারা করতে পারবেন, সাফল্যের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।